আমার নবী তো যত রাত্র হোক আমার জানাজায় হাজির হবেন, কিন্তু আব্বু তাকায়া দেখো, আমাদের বাড়িতে আসার পথে রাস্তার মধ্যে ওই যে কিছু ইহুদিদের ঘর, ওখানে যে ইহুদিরা বাস করে, ওরা যদি রাত্রবেলায় জানে যে মুহাম্মদ এই রাস্তা দিয়া যাবে, ওরা যদি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখে, তো আমার মায়ার নবীর পায়ের মধ্যে তো কাঁটা ফুটবে। আমার নবীকে যদি ওরা পাথর মারে, তো নবীর শরীরটা তো ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই জন্য আমার নবীর খবর দিও না, আমার জন্য দোয়া করতে বইল। আল্লাহর নবী যখন হযরত তালহার কথা যখন শুনলেন, মায়ার নবী তখন তালহাকে বললেন, তালহার পরিবারকে বললেন, চলো না যাই, আমার তালহারে কোথায় দাফন করা হয়েছে, আমি নবী আবার তালহাকে নিজে দেখতে চাই, চলো না আমাকে নিয়ে। মায়ার নবী নিজে তালহার কবরের পাশে আইসা মালিকের কাছে হাত তুইলা করো, ও আমার এই ছোট্ট বাচ্চা আশেক সাহাবী তালহা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ এতে আমার মনটা ভরে গেছে, কিন্তু আখিরি নজর তো আমি ওকে দেখতে পারলাম না। তবে আল্লাহ আমি তোমার কাছে চাই, আমার এই তালহাকে কিয়ামতের সর্বপ্রথম আমি যখন তার দিকে তাকাবো, আমি একটা দৃশ্য দেখতে চাই, তাযহাকু ইলাই ওয়া ইয়াযহাকু ইলাই, আমি এমন ভাবে দেখতে চাই আল্লাহ, যে আমার তালহা তোমার দিকে তাকায় তাকায় হাসবে, আর তুমিও আমার তালহার দিকে তাকায় তাকায় হাসতে থাকবে। সুবহানাল্লাহ। ছোট্ট এক মাসুম বাচ্চার নবীকে কতটা ভালোবাসতেন, কিন্তু যুবকরে 35-40 বছর বয়স হয়ে গেল, আজও পর্যন্ত নবীজিকে ভালোবাসা দাড়িটা রাখতে পারলাম না। তুমি কত বড় শিক্ষিত, গ্রামের এক বদবী, এক মূর্খ কালা সাহাবী নবীজিকে এতটা ভালোবাসতেন, মাঝে মধ্যে নবীজির দরবারে গ্রাম থেকে ওই সাহাবী আসতেন, কালা সাহাবী, মূর্খ, তো গ্রাম থেকে কিছু তরি তরকারি ইত্যাদি নিয়ে মায়ার নবীর দরবারে আসতেন। নবী আলাইহিস সালাম এই কালাকে দেখে বলতেন, দেখছো, ও আমাদের গ্রামের বন্ধু, আমরা ওর শহরের বন্ধু। তো এই সাহাবী একদিন মদিনার বাজারে তরি তরকারি বিক্রি করতেছে। নবীও তো সরল সোজা মানুষ ছিলেন, আপনার আমার মতো এত ভাব নিয়ে নবীজি চলন লোক ছিলেন না, স্বাভাবিক ভাবে চলত। তো মদিনার বাজারে কালা সাহাবী বসে তরি তরকারি বিক্রি করছে। নবী আলাইহিস সালাম পেছন থেকে এসে এই সাহাবীকে এভাবে জড়ায় করছেন পেছন থেকে। সাহাবী যখন টের পেয়েছেন যে পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম তো চিৎকার করছেন, কে আপনি, কে? যখন বুঝতে পারছেন পেছনে হুজুরে আকরাম, তখন এই কালা সাহাবীটা নিজের পিঠটা নবীজির শরীরের সাথে এভাবে হেলিয়ে দিলেন, মানে মায়ের নবীর শরীরের সাথে তার দেহটা যেন একটু বেশি করে লাগে, তো তার মজা লাগে। আল্লাহর নবী এবার মদিনার লোকদেরকে বললেন, এই মদিনার মানুষ, কি আছো রে, আমার এই গোলামকে কিনবা, আমি এর আজকে বেচা দেব। আসলে কেউ মদিনার বাজারের লোকেরা এর কিনবা, আমার গোলাম বেচা দেব আজকে রে। এই কালা সাহাবী বলতেছেন, নবী আমার যদি আপনি বিক্রি করে দেন, তো আপনি তো একটা টাকাও পাবেন না, আমি যে মূর্খ, যে কালা, যে অযোগ্য, আমার হুজুর কেউ টাকা দিয়ে কিনবে না, বিশ্বাস করেন, আমার কেউ দাম দেবে না। মায়ার নবীটাই এই সাহাবীরে বলেন, এই কালা, হয়তো দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসে না,
কিন্তু আমি নবীজি বলছি আল্লাহ এবং তার রাসূল তোমাকে খুব ভালোবাসে। আল্লাহ নবী ইন্তেকালের আগে একদিন বললেন, কে আসলে আমি কার হক নষ্ট করেছি বলো, সব প্রতিশোধ নিবে আজকে, আমি আজকে প্রতিশোধ তোমরা নিবে, আমি প্রস্তুত আছি, কে প্রতিশোধ নিতে চাও বলো। এক সাহাবী পেছন থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমাকে লাঠি দিয়া বাড়ি মারছিলেন, আমি আজকে প্রতিশোধ নেব। সাহাবায়ে কেরাম তো চতুর্পাশের চোখ লাল হয়ে গেছে, কয় কি এত বড় বড় সাহাবীরা তীরন্দাজ জানবা, সাহাবীদের মধ্যে নবীকে আঘাত করবে এই লোক। সাহাবীরা তো উদ্যত হয়েছে ধীরে পিটাবে। নবীজি বললেন, না, ও যদি হকদার হয় আমি ঋণী, ওর প্রতিশোধ নিতে দাও। এবার লোকটা সামনে এসে বলে, নবী আমাকে যখন আপনি মারছিলেন আমার গায়ে পোশাক ছিল না, আপনি কাপড় খুলেন। মায়ার নবী তো এত সরল সোজা মানুষ ছিলেন, নবীজি নিজের শরীরের কাপড় নিজে খুলে ফেললেন। ঠিক আছে মারো, যেভাবে মারছি সেভাবে মায়েরা প্রতিশোধ নাও, কিয়ামতে দাঁড় করায় না। মায়ার নবী যখন কাপড়টা খুলেছেন, সাহাবী আয়েশা নবীজির চরে কইরা খাতমে নবুয়তের মোহরে চুমা খাইয়া ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার গায়ে টাচ করতে পারি? কিন্তু আমার স্বপ্ন ছিল আপনাকে খালি গায়ে একদিন মোহরের নবুয়তের মোহরে একটা চুমা খাবো। কতটা যে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবী। কিন্তু যুবক, তোমাকে যদি বলা হয় ভাই একটু দাড়িটা রাখেন না, এই যুবকই কয় যে হুজুর বিয়ে শাদীটা করি না, তারপরে না হয় রাখবো না। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন, বিশ্বনবীর বুক থেকে রক্ত গলগল করে পড়ছে। নবী আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন, জানো যেই উম্মতের জন্য তায়েফে রক্ত ঝরালাম, উহুদে দান দিলাম, আমার সেই কলিজার টুকরা উম্মতরা যখন তাদের মুখে খুর আর বেলেট লাগায়, এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই। আপনি আমি প্রতিনিয়ত সেই দাড়িতে খুর আর বেলেট লাগিয়ে যাচ্ছি। নবীজির মহব্বতে একটু দাড়িটা রাখতে পারলাম না। তো শুনে রেখেন, যতদিন এই দাড়ি এক মুষ্টি বরাবর না হবে, অনেকে ভাবেন দাড়ি রাখা সুন্নাত, কে বলেছে? ঠাড়া বলা মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত পৃথিবীর কোন আলেম, হক্কানি কোন আলেম পৃথিবীর কেউ লেখেনি। দাড়ির উপরে কয়েকশো কিতাব পড়েছে আমি, সবাই লিখেছেন দাড়ি রাখা সুন্নাত নয়, সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। যতদিন এই দাড়ি সুন্নাত তরিকা মানে মিনিমাম এক মুষ্টি, এক মুষ্টি থেকে যদি এক চুল পরিমাণ ছোট হয়, ওই দাড়িটা যতদিন এক মুষ্টি বরাবর না হবে, 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন গুনাহ হতে থাকে। ভাইরা ভাবতেছেন হুজুর বিয়ে শাদীটা করি, তারপরে না হয় ভালো হয়ে যাবো না। কিন্তু কত যুবক তো এমন আছে আমরা দেখেছি, বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ে উঠে গেছে। কত যুবক এমন আছে বিবির বাসরে যাওয়ার আগে কবরের বাসরে হাজির হয়ে গেছে। আপনারা যখন আজকে এখান থেকে বাড়ির দিকে যাবেন, একটা ছোট্ট আমল দিয়ে যায় আপনাদের। বাড়িতে যাওয়ার সময় একটু রাস্তার দুটো পাশে তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ। ভাইরা, আগামীকাল যদি আপনি মারা যান, দুপুরের পরেও যদি মারা যান, আসরের আগে আপনার আমার গোসল শেষ হয়ে যায়।
নাকে কানে তুলা দিয়া সাজায়া সবাই আপনাকে আমাকে ফেলে না, মানুষ কাফনের ঘোমটাটা খুলে খুলে আপনাকে আমাকে দেখবে। আসরের পরে জানাজা শেষ, মাগরিবের আগে বা পরে ওই ভয়ঙ্কর জঙ্গলের কবর, যেখানে ঠিক মাগরিবের সময় যাইতে আপনার আমার শরীর থরথর করে কাঁপত ভয়। আজকে আপনি আমি ওই গহীন কবরে হাজির হয়ে যাব, আর জীবনে কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে। দাড়ি কামান্য যুবক ভাই, বেনামাজি, বেপরদাশীল নারী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, আল্লাহ রসুলকে আপন করে নিতে পারো নাই, আল্লাহকেও পারো নাই, এই চেহারা নিয়ে যখন কবরে যাবেন, মুনকার নাকির যদি দেখে এই দৃশ্য, কি উপায়টা হবে আমাকে একটু বলেন তো, কি হালতটা হবে? অথচ এই কবর তো এত ভয়ঙ্কর, সাদ ইবনে মুআযের মতো এত বড় একজন নেককার সাহাবীকে ওই কবর ছাড় দেয়নি। যেই সাহাবী ইন্তেকালের পরে ইত্তাসালাহুল আরশ, যার মৃত্যুতে আরশে আজিম পর্যন্ত থরথর করে কেঁপেছিল, যার ইন্তেকালের পরে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শামিল হয়েছে, যার ইন্তেকালের লাশের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নিজে হেসে দিয়েছিলেন, যার জানাজাটা ফেরেশতারা নিজেরা বহন করে কবরের দিকে নিয়ে গেছে, সেই সাহাবীকে যখন কবরে রাখা হচ্ছে, হুজুর আকরাম বলেন, আমার এই নেককার সাহাবীকে কবরে রাখার পর কবরের মাটি দুই পাশ থেকে এসে এমন জোরে চাপ মারতে আসছে। আয়েশা দেখছে না, আমল ভালো তো আমার কবরের মাটি সরে গেছে, চাপটা মানে না। হুজুর আকরাম বলেন, দুনিয়ার মানুষ এই কবর যদি কোনো একটা মানুষের জন্য দয়া দেখাতো, তো সর্বপ্রথম আমার সাদ ইবনে মুআযের জন্য কবর দয়া দেখাতে বাধ্য থাকতো, এত বড় নেককার ছিল সে। সেই সাহাবীকে ছাড় দেয় নাই, আপনি আমি কোথায়? এই দাড়ি কাটা হালতে যদি কবরে যান, আপনি যেতে পারেন ভাই, আমি তো আপনাকে বাধা দিতে পারবো না, আপনি আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, সচেতন, কিন্তু আল্লাহকে বসতে আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, আল্লাহকে বসতে এ দাড়িতে আর খুরবে দিয়ে দেন, নামাজটা আর ছেড়ে দেবেন। আপনি আমাকে শেখা দেন কোন ভাষা দিয়ে বললে আপনি আমার এই অনুভূতিটা আপনি বুঝবেন, ওই ভাষাটা আমাকে বলে দেন, আমি সেইভাবে আপনাকে বলি। যদি আপনি তাও না চান, যদি চান আপনার পা ধরি, তো বাস আমাকে বলেন, আমি স্টেজ থেকে নেমে আপনার পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে বসতে আর কবরকে ভুলে যায় না। হুজুর আকরাম ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। ওই দাড়ি টুপি নিয়ে চলতে লজ্জা পাচ্ছেন দুনিয়ায়, অথচ এই দাড়ি টুপি ছাড়া আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, দাড়ি টুপি না নিয়ে গেলে। আল্লাহকে বসতে আজকের পর থেকে একটু আমরা ফিকির করতে পারবো তো ইনশাআল্লাহ, নামাজটা ছাড়বো না, দাড়ি কাটবো না, ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করবো, হারাম খাবো না, গুনাহ করবো না। জানি না কার কখন যে মরণের সময় এসে যায়। গত শবে বরাতে মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহ পাক একটা লিস্ট ধরায় দিয়েছে, একটা কাগজ, একটা লিস্ট। ওই লিস্টের মধ্যে মানুষের নাম লেখা আছে। কাদের নাম জানেন? যারা গত শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত মাঝখানে যারা মারা যাবে, তাদের নামের লিস্ট আল্লাহ পাক মালাকুল মউতের কাছে দিয়ে দিয়েছে। এমন যদি হয় যে ওই লিস্টের মধ্যে আপনার আমার নামও আছে, তার অর্থ হলো এই দুনিয়াতে আপনি আমার সর্বোচ্চ 25 দিন বাকি আছে, এরপরে থাকা হবে। তো বলেন আমরা কবরে যে যাচ্ছি ভাইরা, কি নিয়ে রওনা হলাম? আল্লাহর কাছে গিয়ে প্রস্তুতি হিসেবে কি দিব আমরা মানুষের কাছে? আল্লাহর হাবিব বলেছেন, কবরে যখন আসবে তো মনে রেখো, কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ, এক একটা সাপের 7টা করে বিষাক্ত মাথা থাকবে। বলেন আপনি আমি কোন হালতে কিভাবে কবরে যাচ্ছি?
তাবলীগ জামাতে একটু সময় দেন। তাবলীগ জামাতে সময় দিলে দেখবেন তাবলীগ ওয়ালারা গোল কইরা বসায়া খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত শেখায় না শেখায় না? শেখায়। নবীজির সুন্নাত শেখেন। নবীজিকে আমল করে পাওয়া দুইটা আমল। এক নাম্বার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে মহব্বত করেছে, সুন্নাতকে মহব্বত করেছে, সে আমাকে মহব্বত করেছে। দাড়ি টুপি পাগড়ি এগুলো নিয়ে চলা, এগুলো নবীর ইশকার মহব্বতের প্রমাণ। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেন কিয়ামতে আমাকে আপন করে সেই ব্যক্তি পাবে আকসারু আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ শরীফের আমল করে। এই দুটো আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের যে যুবকরা আয়োজন করেছেন, বুধির পাড়া হেরার আলো ইসলামী পাঠাগার, ৫ম মাহফিল আজকে ওনাদের এখানে। আজকে বিশেষ করে মুফতি আহমদুল্লাহ সিরাজি ভাই দামাত বারাকাতুহু আলাইহি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। যারা আপনারা তাকে চিনেন তো জানেন কি চমৎকার আলোচনা তিনি বয়ান করবেন। মুফতি আব্দুল বাকির কাসিমি দামাত বারাকাতুহু, তিনি তো একজন রুহানি, রুহের খোরাকের বক্তা। চমৎকার আলোচনা দিয়ে মানুষের হৃদয় বিগলিত করেন। তিনি আপনাদের সামনে আসবেন, আলোচনা করবেন, আখিরে মুনাজাত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভরপুর কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।